দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনার বাবু কি প্রয়োজন অনুযায়ী লম্বা হচ্ছে না, বাবু একটু নিস্তেজ হয়ে আছে, বাবুর ভিতরে স্বতঃস্ফূর্ততা নাই, বাবু বারবার ঠান্ডা কাশি বা রোগে আক্রান্ত হচ্ছে, বাবুর বিকাশ ঘটছে না, পেশি বা অন্যান্য টিস্যুর বিকাশ ঘটছে না, তাহলে আপনি ধরে নেবেন যে অন্যান্য কারণ থাকলেও অবশ্যই তার প্রোটিন বা আমিষের ঘাটতি আপনার শরীরে হচ্ছে এবং আপনি আপনার বাবুকে যেই ধরনের খাবার দিচ্ছেন সেখানে প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে। তো দর্শক, আজকে আমরা বলবো শিশুর শারীরিক বৃদ্ধিতে প্রোটিনের ভূমিকা, আপনার বাবুকে আপনি কি ধরনের প্রোটিন জাতীয় খাবার দিতে পারেন এবং তাতে আমাদের কি সুবিধা হবে। তো প্রোটিন সম্বন্ধে আমরা একটা কথা বলবো যে প্রোটিন আমাদের শরীরে বিল্ডিং ব্লকস, অর্থাৎ আমাদের শরীরে যে গঠনে আমরা যে লম্বা হচ্ছি, আমাদের যে টিস্যুর বিকাশ বা পেশির বিকাশ হচ্ছে, আমাদের হাড়ের সাথে সমন্বয় করার জন্য, আমাদের শরীরে বিভিন্ন এনজাইম বা হরমোন তৈরিতে, আমাদের বিভিন্ন রকম যে শারীরিক ক্রিয়াকলাপে সরাসরি কিন্তু প্রোটিন ভূমিকা রাখে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোটিন সাহায্য করে। সুতরাং যখনই প্রোটিনের অভাব ঘটবে আপনি তখন বুঝবেন যে আপনার বাবু কিন্তু প্রয়োজনীয়ভাবে লম্বা হচ্ছে না। লম্বা অনেকে মা আমাদের কাছে কমপ্লেন করেন মা বাবা যে স্যার আমার বাবু তো লম্বা হয় না। তাহলে খাবারে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্রোটিন জাতীয় খাবার সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই সুষম খাবার দিতে হবে, কিন্তু অবশ্যই প্রোটিন সে পর্যাপ্ত পাচ্ছে কিনা এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, আমরা বলবো প্রোটিনের পিছনে দৌড়ে শুধু প্রোটিনই খাওয়ালাম অন্য খাবার আমরা দেবো না, তা কিন্তু হবে না। আপনাকে সুষম খাবার দিতে হবে, কিন্তু আমরা বলবো প্রোটিন আপনাকে নিশ্চিত করতে হবে। প্রোটিন কতটুকু প্রোটিন লাগবে আমরা বলি যত গ্রাম তত অত গ্রাম পার কেজি, অর্থাৎ একটা 5 কেজির বাচ্চার প্রতিদিন 5 গ্রাম প্রোটিন লাগবে। এখন কথা হচ্ছে যে আমরা প্রোটিনটা আমরা কোথা থেকে পাবো। তো আমরা বলবো কিছু বিশেষ খাবারে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। এখন মা বাবারা মনে করেন স্যার সবকিছুই তো বোধহয় দুধ আর মুরগি আর ডিমের ভিতরেই বোধহয় প্রোটিন আছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অনেক নন ভেজ সোর্সেও কিন্তু প্রোটিন অনেক বেশি আছে, যেমন ডালে আছে। আপনি যদি ডাল খেতে পারেন, দই, দুধ, পনির, রাজমা, অনেকে রাজমার কথা আমরা বলি, সয়া জাতীয় খাবার, তারপর বীজ জাতীয় খাবার, ছোলা, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং এই প্রোটিনগুলো যখন আপনি আপনার বাবুকে খাদ্যাভ্যাসে দিতে পারবেন তাহলে কিন্তু বাবুর লম্বা হওয়াটা শুরু করবে, অর্থাৎ লম্বা হতে সাহায্য করবে। আমি লম্বা হওয়া নিয়ে অনেক কথা বলেছি, সাথে অনেক ব্যাপার আছে, জেনেটিক ব্যাপার, এনভায়রনমেন্ট, সেই সাথে খাদ্যাভ্যাস। তাহলে আমরা যদি সুন্দর করে একটা ডায়েট চার্ট করি যে আপনার বাবুকে সকালবেলা একটু দুধ, দই, ডিম, পনির বা এই ধরনের খাবার যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু বাবু প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়ে গেল। তারপর যদি আপনি দুপুরবেলা তাকে একটু ছোলা, রাজমা বা এই ধরনের খাবারগুলো আপনি দিতে পারেন, সয়া জাতীয় খাবার, তাহলে সে সে তাতেও তার সুবিধা হলো। রাতের বেলা আমি স্ন্যাক্স হিসাবে আপনি স্প্রাউট যেগুলো বললাম, বীজ জাতীয় খাবার, সেটা আপনি ছোলা, ভাজা ছোলা আপনি দিতে পারেন। রাতের ডালের সাথে এই ধরনের বিভিন্ন রকম সংমিশ্রণ করে আপনি প্রোটিন জাতীয় খাবারগুলো দেন, তাহলে সে প্রোটিন প্রতিদিন পাবে। তাহলেই তার পেশির গঠন, শারীরিক বৃদ্ধি, আমাদের যে প্রতিদিন যে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, আমাদের ক্ষতিগ্রস্ত হয় আমাদের শরীরে, সেটি রিপেয়ার করতে কিন্তু প্রোটিন মারাত্মক রকম ভূমিকা পালন করে। সব খাবারের মধ্যে অযাচিত বেশি প্রোটিন দিলে কিন্তু সমস্যা হবে। সুতরাং এই ব্যাপারে আপনাকে মাথায় রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে সঠিক একটি ডায়েট প্ল্যান আপনি তৈরি করতে পারেন। আমি আমি আপনাদের বাবুদের ডায়েট প্ল্যান করে দিচ্ছি এবং আমার বইতেও কিন্তু বিভিন্ন বয়সী বাবুদের জন্য ডায়েট প্ল্যানগুলো লেখা আছে, একেবারে 11 বছর পর্যন্ত কোন বয়সী বাবুরা কি খাবেন। সুতরাং এই ব্যাপারে আপনারা যদি আপনার বাবু ক্লিয়ার দৃষ্টিভঙ্গি চান, বাবুর আয়রন বাড়াতে, ভিটামিন ডি বাড়াতে, প্রোটিন বাড়াতে, ওজন বাড়াতে, সেই ব্যাপারে আপনি কিন্তু আমার বইয়ের সাহায্য নিতে পারেন। তো দর্শক, প্রোটিন আপনার বাবুকে আপনার খাদ্যাভ্যাসে দিচ্ছেন কিনা সেই ব্যাপারে আমি আপনাদের কাছে জানতে চাই। কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।